কোঠাকে একটা দেশে রাখতে হয় এই জন্য যে সেই দেশের পিছিয়ে পড়া যে জনগণ আছে তাদেরকে সামনের দিকে আনবার জন্য কোঠাকে দরকার আছে। কিন্তু আমাদের দেশের এই কোঠা ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু এই সুযোগ সুবিধাটা আসলে কারা পাচ্ছে? আমরা দেখতেছি আমরা কোনোভাবেই আমাদের যে মুক্তিযোদ্ধা ভাইরা শহীদরা তাদেরকে আমরা প্রাণ থেকে স্মরণ করি, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা করে সম্মান জানাই, তাদেরকে কোনোভাবেই তাদের মর্যাদা ক্ষুণ্ণ হোক এমন কোনো কাজ আমরা করতে চাই না। তাদের আমরা ভিতর থেকে শ্রদ্ধা জানাই। তাদের যে দেহদান এবং তাদের যে সংগ্রাম ছিল তাদের জন্যই তো আজকে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছি সারা বিশ্বে, আমরা তাদেরকে সম্মান জানাই। কিন্তু বন্ধুগণ, তারা সেই সময় যে দেশে বৈষম্যকে দূর করার জন্য যে তাদের সংগ্রাম ছিল, তাদের যে ত্যাগ ছিল, তাদের যে চেতনা ছিল, আজকে স্বাধীন দেশের ৫৩ বছর পরে এসেও সেই বৈষম্য যখন হচ্ছে, যদি সেই শহীদ ভাইরা আজকে বেঁচে থাকতেন তাহলেও হয়তো তারা এই বৈষম্য চাইতেন না, কারণ তারা এই বৈষম্য দূর করার জন্যই তারা রক্ত দিয়েছিল, এই বৈষম্য দূর করার জন্যই, এই দেশের স্বাধীনতার জন্যই তারা কিন্তু যুদ্ধে নেমেছিল, তাদের জীবন দিয়েছিল। আমরা কিন্তু তাদের জাতি, আমাদের ধমনীতে তাদের রক্ত বইছে। আবার যদি সেই বৈষম্য আসে তো আমরা কুণ্ঠিত হব না, আমরা পিছু হব না। আমরা বলছি কোঠার দরকার আছে, সেই কোঠা হবে ৫%। কাদের জন্য? সেইখানে থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোঠা। আরো যারা আমরা জানি আদিবাসীরা আছে, পার্বত্য অঞ্চলের যে পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠী আছে, তাদের জন্য এই কোঠার দরকার আছে। কিন্তু আমরা কি দেখছি, মুক্তিযোদ্ধা যে কোঠা সেইটাকে তারা বারংবার ব্যবহার করছে। তারা কিভাবে? দেখছি যে তারা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় যদি কোঠা ব্যবহার করে থাকে, তাহলে সেই কোঠা সেই ব্যক্তি আবারও চাকরির সময়ও সেই কোঠা আবার ব্যবহার করতে পারবে কিনা, এইটা নিয়ে কিন্তু দৃষ্টান্তমূলক কোনো সিদ্ধান্ত মেধার ভিত্তিতে যাচাই বাছাই করে সরকারি চাকরিতে সুযোগ প্রদান করা হবে। বন্ধুগণ, আমরা কি দেখলাম যে মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে নিয়োগগুলো হতো, আমরা দেখেছি যে গত ২৮ থেকে ৩১ যে বিসিএস, সেইখানে যে মুক্তিযুদ্ধ কোঠায় যে মুক্তিযুদ্ধ সন্তানরা অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু মেধা তালিকায় তো দূরের কথা, তারা কিন্তু পাশও করতে পারে নাই, যে পাস মার্ক যে তোলা সেটাও কিন্তু করতে পারেনি, যার কারণ থেকে অসংখ্য শূন্য পদ কিন্তু ছিল। বন্ধুগণ, আমরা বলতেছি অবশ্যই কোঠার দরকার, কিন্তু এইভাবে নয়। গোটা ৪৪% সাধারণ শিক্ষার্থীকে দিয়ে ৫৬% মুক্তিযোদ্ধাদের নয়। আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করছি, তাদেরকে